মুন্সিগঞ্জে মৌসুম শুরুর আগেই আলু সংরক্ষণ হিমাগারের ভাড়া হঠাৎ করেই 60% বাড়িয়ে দিয়েছে কোল্ড স্টোরেজ মালিকরা। এতে বিপাকে পড়েছেন আলু চাষিরা। তারা বলছেন, এবার গতবারের চেয়ে বেশি জমিতে আলু চাষ ও বাম্পার ফলন হলেও বীজ, সার, কীটনাশক, মজুরি ও জমির ভাড়া বৃদ্ধির কারণে উৎপাদন খরচ দ্বিগুণ বেড়েছে। তার উপর হিমাগার ভাড়া বেড়ে যাওয়ায় লাভের সম্ভাবনা কমে গেছে। এই সমস্যার সমাধানে বিদেশি রপ্তানি কিংবা আলু বহুমুখী ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন চাষিরা। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরবঙ্গের আলু দিয়ে মুন্সিগঞ্জের আলু সংরক্ষণের হিমাগারে আনুষ্ঠানিক আলু আমদানি শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। মধ্য মার্চে হিমাগারে আসতে শুরু করবে মুন্সিগঞ্জের আলু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবার জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। চাহিদা বাড়বে ভেবে মুন্সিগঞ্জ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রতি কেজি আলু সংরক্ষণে 60% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে কেজি প্রতি আলু সংরক্ষণে পড়বে 8 টাকা, যা গত মৌসুমের তুলনায় 3 টাকা বেশি। আলু চাষিরা বলছেন, চলতি মৌসুমে বাম্পার ফলন হলেও বীজ, সার, কীটনাশক, মজুরি ও জমির ভাড়া বৃদ্ধির কারণে গত বছরের চেয়ে এবার উৎপাদন খরচ দ্বিগুণ বেড়েছে। এখন হিমাগারের ভাড়া বেড়ে যাওয়ায় লোকসানের ঝুঁকি বাড়ল। আলু উঠানো, লেবার খরচ, আমাদের খরচ, বিদ্যুৎ খরচ, এভরিথিং যা কিছু আছে সব কিছুই বেড়ে গেছে। এখন এটার উপর নির্ভর করে এখন মালিকরা যে সিদ্ধান্ত দিবে আমাদেরকে সেই সিদ্ধান্ত। এরকমই 10-15 টাকা 20 টাকা বাড়তে পারে, যেহেতু বিদ্যুৎ বিল কয়েকবার বাড়াইছে। আর সাধারণত আমরা আশেপাশে স্টোরগুলো থেকে আমাদের স্টোরে 10 টাকা কমই থাকে। এখন দুশ্চিন্তার উৎপাদনে দুশ্চিন্তার থেকে আমাদের যদি রক্ষা পাওয়া একমাত্র সরকার আমাদের হস্তক্ষেপ করতে পারে। যদি আমরা কৃষক মাইর খাই তো সামনে তো আমরা আবাদ করতে পারবো না, আবার সংকট দেখা দিব। আর এই সংকট দেখা গেলে আবার এলসি করে আলু আনতে হবে। আলুর বহুমুখী ব্যবহার বাড়ানো ও রপ্তানি শুল্ক কমিয়ে আলু রপ্তানি বৃদ্ধিতে সরকারি পদক্ষেপের দাবি তুলেছে জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি। ভারত পার্শ্ববর্তী দেশ, তারা এক্সপোর্ট করলে 40% আপনার সরকার থেকে ট্যাক্স ফ্রি রিটার্ন পায়, ইনসেন্টিভ পায়। আর আমরা বাংলাদেশে যদি আমরা এক্সপোর্ট করতে যাই তা আমাদের ইনসেন্টিভ হলো মাত্র 20%। এই 20% তুলতে গেলেও আমরা 5% খাইয়া ফেলাই। তো এখন এইভাবে তো আমরা এক্সপোর্ট করতে ভারতের সাথে কুলিয়ে থাকতে পারি না। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সভাপতি বলছেন, ভাড়া নির্ধারিত করে দিলেও নির্ধারিত ভাড়ার চেয়ে কমে কোনো স্টোরেজ মালিক চাইলে ভাড়া দিতে পারবেন। বীজ আলু বিএটিসি এর দাম 58 টাকা, সেই বীজ আলু যদি 108 টাকা বিক্রি করে, তো বিএটিসি কি করেছে, তারপরে জেলা প্রশাসন কি করেছে, উপজেলা প্রশাসন কি করেছে, কিন্তু আলু বীজের দাম বেশি, জমির মূল্য বেশি, সারের দাম বেশি, এই বিষয়টা আমার দেখতে পড়ে না। আলু সংরক্ষণের জন্য দেশে 360টি হিমাগার রয়েছে, যার মাঝে মুন্সিগঞ্জে আলু সংরক্ষণ হিমাগার রয়েছে 56টি। হাসান আহমেদ, 71।